কেন হাতটা তো দেহের সঙ্গে জুড়ে আছে, এটা আবার আমার হাত হলো কি করে? কোনটা আলাদা হতে পারে, কেননা কোনটা আলাদা, আমি আলাদা, আমার শরীর। যদি বলি হাতটা আমার, আমার হাত, এই হাতটা কার সঙ্গে জুড়ে আছে? তাহলে দেহ আলাদা আর আমি বস্তুটা আলাদা আছে, নাই তো আমার বলবো কেন? আমার মাথা, আমার শরীর বলবো না? তাহলে আমি বস্তু আলাদা, সে আমি বস্তুটাকে আত্মা। আমাদের মধ্যে যে প্রাণ আছে, জীবাত্মা আছে, পরমাত্মা আছে, বলে না প্রতিটা জীবের হৃদয়ে ভগবান বিরাজ করে। সে বিরাজ করে কে? ভগবান পরমাত্মা রূপে, তিনি সবের সমস্ত জীবের মধ্যে বিরাজ করেন। তাই নাম হতে এসে আমরা জানতে পারবো কি আমি হচ্ছি আত্মা, আমি দেহ নয়। অনেকে বলে না আত্মা যা চায় তাই খেয়ে যাও, এই বয়স থেকে কি হরিনাম, এই বয়স থেকে কি এত কিছু। কিন্তু আত্মা কি খায় কিছু, গ্রহণ করে কিছু? খায় কে? এই দেহটা। এই দেহটাকে সতেজ রাখার জন্য আমরা খাদ্য গ্রহণ করি। গাড়ি দেখেছেন? গাড়ি, গাড়ি আর ড্রাইভার। গাড়ি কে চালায়? ড্রাইভার। তাহলে মনে করবো ড্রাইভার আর গাড়ির একই খাবার, আলাদা আছে কিনা? গাড়ির খাবার তেল মোবিল, আর যে ড্রাইভার মানুষ তার খাবার কি? ভাত মুড়ি কি না একই খাবার খায়? আর যদি এটাকে ঘুরে দিবা হয়, গাড়ির খাবার ড্রাইভারকে দিবা হবে, ড্রাইভারের খাবার গাড়িকে দিবা হবে, তাও কি হবে? না, যেটা সিস্টেমেটিক চলতে হবে। তাই দেহের খাবার হচ্ছে ভাত মুড়ি কি, কিন্তু আত্মার খাবার কি? আত্মা কি এইসব জিনিস গ্রহণ করে? আত্মার খাবার কি? হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা যদি আপনি হরিনাম করেন, আত্মা তৃপ্ত হবে। আমরা ক্ষুধা থাকলে একটু খাবার খেলে যদি তৃপ্ত না, কি আরাম কি। তদ্রূপ হরিনাম কেউ যদি করে, সেটা আত্মা তৃপ্ত। এই হরিনামটা যেখানে সেখানে পাবেন, হসপিটালে পাবেন, যেখানে ক্লাব নাচ গান হয় সেখানে পাবেন। কোথায় হবে? এই সাধু সঙ্গ, এই সাধু সঙ্গ, তাই না? তাহলে আমাদের কি হবে? এই নাম হতে হলে সাধু সঙ্গ হবে। আর এখান থেকে আমরা জানতে পারবো এই নাম হতে আরেকটি কাজ আছে কি না, একটা হচ্ছে স্কুল, পারমার্থিক স্কুল, জাগতিক স্কুল আলাদা, আর এটা হচ্ছে কি বললাম পারমার্থিক স্কুল। এখানে কিছু পারমার্থিক জিনিস ভগবানকে কেন্দ্র করে কিছু শিখতে চাই। তাই আমাদের কি করতে হবে না, শ্রদ্ধা সহকারে শ্রবণ করতে হবে। শ্রদ্ধা সহকারে শ্রবণ করতে হবে। কি শ্রবণ করব? হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আস্তে কথা কেন না, সে হচ্ছে এই জড় জগতে থেকে কৃষ্ণ নাম করে সে ভগবত ধামে যেতে পারবে। জড় জগতে থেকে সে কৃষ্ণ নাম করে তার মুক্তি লাভ করে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ শোক সমস্ত কিছু মুক্তি লাভ করতে পারবে। তাই আমাদের কৃষ্ণ নাম করতে হবে, হরিনাম করতে হবে। হরিনাম কিভাবে করব? কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগে কি ধর্ম? কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। যে নাম শ্রবণ করলে আমাদের হৃদয়ের সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে।
তাই সেই হরিনামটা এতই মধুর। কিন্তু কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীমন নিত্যানন্দ প্রভু এই কলিযুগে হরিনামটা কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিয়ে গেছি। স্বয়ং ভগবান তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসে তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে হরিনাম করতে হবে। কিভাবে করতে হবে? 16 নাম 32 অক্ষর। এই 16 নাম 32 অক্ষর এটাকে জপ করতে হবে। অনেকে বলে আমরা হরিনাম তো করি, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। না, হরিনামটা করতে হবে কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে 108 বার চৈতন্য মহাপ্রভু নিজে বলেছেন 108 বার কাউন্টিং করতে হবে, গুনতে হবে। আর এটা 108 বার গুনার পরে যদি সময় থাকে তখন আরেকবার করবেন। একটাই নিয়ম আছে, কোনোদিন বাদ দিবেন না, প্রত্যেক দিন করতে হবে। তাহলে এই হরিনামটা করলে কে খুশি হবে? আত্মা। বলে কে খুশি হবে? আত্মা খুশি হবে। আত্মা খুশি হলে কি হবে? আমাদের শরীরে যত পাপ আছে সমস্ত পাপ দূরীভূত হবে। তাই সবাই এই হরিনাম করবেন, কৃষ্ণ নাম। এরকম আস্তে আস্তে আরো আপনার যেদিন নাম হট্ট হবে সেদিন আরো 5 জনকে বললেন যে চলো আমাদের বাড়িতে একটু নাম হট্ট হবে, কি গৌরব বাড়িতে একটু নাম হট্ট হবে। নাম হট্টটা কি? না, একটু হরিনাম হয়। নাম হট্ট মানে একটু হরিনাম হয়, একটু সন্ধ্যা আরতি হবে, একটু গীতা পাঠ হবে। আমরা তো কোথাও যাই না, শুনতে পাই না, চলো একটু শুনে আসি সন্ধ্যাবেলা। কোনো খরচা নেই, কিছু করতে হবে। তাই আমাদের উচিত এই কৃষ্ণকে ভালো করে শ্রবণ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো প্রভু যে কথা বলবেন, প্রভু একই কথা প্রথম বলবে বলছিলেন, তো সময় হয়নি। এই শঙ্খকে আমরা কিভাবে বাজাবো? প্রভু একটু বলবেন এই সম্পর্কে দুই কথা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো যদিও আমার ভগবানের কথা বলার আমার কোনো যোগ্যতা নেই, তবু গুরু মহারাজের কৃপায় গুরু মহারাজ আমাকে যিনি দীক্ষা দিয়েছেন শ্রীমৎ জয় পতাকা গুরু মহারাজ স্বামীর নির্দেশ পালনের জন্য একটু বলার চেষ্টা করবো। ভুল হলে আপনারা ক্ষমা করবেন। তো আমরা অনেক কিছু জিনিস বেনিয়মে আমরা করে থাকি, ভালো করে শুনবেন। একটু পরে আমরা সারাদিন অনেক কথা বলি, একটু পরে সারাদিন যে কথাগুলো হয় সে কথাগুলো এখন হয় না, আর এই এখন যে কথাগুলো হচ্ছে সে কথাগুলো একটু পরে আর হবে। ওই জন্য বলছি, যখন যে কোনো জায়গায় ভাগবত কথা, ভগবানের কথা যখন হবে, ভাগবত কথা মানে ভাগবত পাঠ মানে ভগবানের কথা, তাকেই বলা হয় ভাগবত পাঠ। কিন্তু অনেকে জানেন এখানে তো হরির কথা আছে, ভাগবত পাঠটা হয় না। কিন্তু সে বিষয়বস্তুটা জানে না বলে ভাগবত পাঠ কাকে বলে সে জানেনি বলে সেটা সে ভাবে। যেখানে ভগবানের কথা হয় সেটাকে বলা হয় ভাগবত পাঠ। তো আমরা অনেক কিছু জিনিস বেনিয়মে করি। প্রথমত এই পূজা পাঠ তো বেনিয়মে করি। পূজা পাঠ কিরকম বেনিয়মে করি? আমার ঠাকুমা যেরকম করে আসছে, ঠাকুমার টাকা থেকে কে শিখেছে? মা শিখার পরে কে শিখেছে? বৌমা দেখা করে তার বৌমা বসে, এরকম ধরনের পরম্পরা দ্বারা শিখে আসছে। কিন্তু শাস্ত্র গ্রন্থ বলছে অন্যরকম পূজা পাঠ। শাস্ত্র বিধি অনুসারে
শাস্ত্র নিয়ম মেনে যেসব পূজা পাঠ হয় এই নাম হট্ট বইয়ের মাধ্যমে আছে। ধূপ কতবার কোথায় দেখাতে হবে? এখানে এই যে আজকে যে আলেখ্য সাজানো আছে, এই আলেখ্য প্রথমে কি আছে? রাধা মাধব আছে, তারপরে ডান পাশ দিয়ে আমাদের পঞ্চতত্ত্ব ভগবান আছে। পঞ্চতত্ত্বকে মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, শিব ঠাকুর, গদাধর, এটাকে এই পঞ্চতত্ত্ব। তারপরে আছে কি? জগন্নাথ, বলদেব, সুভদ্রা। তারপরে আছে ভগবান নৃসিংহদেব। তারপর নিচে আছে গুরু পরম্পরা। এই যে আলেখ্য সাজানো আছে, প্রথম আপনি ধূপ কাকে দেখাবেন? রাধা মাধব। ঠিক সেরকম ধরনের এই নাম হট্ট বইয়ের মধ্যে পরিষ্কার ভাবে সুন্দর ভাবে দেওয়া আছে। ধূপ কোথায় কাকে দেখাতে হবে, ধূপের পরে কি দেখাতে হবে, ফুল দেখাবেন কি প্রদীপ দেখাবেন কি শঙ্খজল দেখাবেন, লেখা আছে। প্রথমে ধূপ, তারপরে পঞ্চপ্রদীপ, তারপরে হচ্ছে শঙ্খজল, তারপরে রুমাল, তারপরে ফুল, তারপরে চামচ, তারপরে পাখা। শাস্ত্রের বিধান অনুসারে এখানে দেওয়া আছে। কিন্তু এই বইটা কতজন পড়ছে? পৃথিবীতে কত মানুষ আছে? বহু মানুষ আছে, কিন্তু সবাই কিন্তু এই বইটা পড়েনি। এই বইটা যারা পড়েছে, যারা জানে, নাম হট্টে যারা এসেছে, তাদেরকে বলা হয়েছে যে পূজাটা এইভাবে করতে হয়, কিন্তু তারা জানে। আদার্স নাম হট্টে কি সবাই আসেনি? এইটা এইখানে কত লোকের বসবাস আছে, এখানে কতজন আসছে? এই কয়েকজন যারা আসছে তারা কিন্তু জানতে পারছে না। এরকম ধরনের এখানে আজকে শুরু হয়েছে, এবার হতে 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 যারা আসবে তারা জানবে। এরকমই বহু জায়গা, অজানা জায়গা তারা জানে না কিছু। সেই জন্য তো নিত্যানন্দ প্রভু এই নামের হাট খুলে গেছে। নাম হাট মানে নামের হাট। তো সেই জন্য আমাদের মধ্যে কত কিছু অজানা আছে। দেখুন, এই যে আমরা যে শঙ্খ বাজাই, বাঙালি মানে সনাতন ধর্মের যত মানুষ আছে প্রত্যেকের ঘরে কিন্তু তুলসী মন্দির আছে, তুলসী মঞ্চ আছে, এবং প্রত্যেকের ঘরে সকালবেলা না হলে সন্ধ্যাবেলা একবার ধূপ ধুনা দেয়। হ্যাঁ কি না? দেয়। সকালে হয়তো অনেকের ঘরে দিতে পারেনি, কিন্তু সন্ধ্যায় ধূপ ধুনা ঠাকুর প্রত্যেকের ঘরে আছে। ঠাকুর কারোর ঘরে নেই এরকম ধরনের কোনো ঘর নেই, ঠাকুর প্রত্যেকের ঘরে আছে, কিন্তু পূজা পাঠটা জানে না কি কোথায় করতে হয়। শঙ্খর ব্যাপারটা বলছি। শঙ্খ এইদিকে ওই কথাটা পরে শুনবেন, একটু আগে বলছিলাম, ওই কথাটা পরে হবে। শঙ্খ একটু আগে শঙ্খ মাতাজি বাজাতে গিয়ে আপনি মুখে মারছেন, এটা হচ্ছে পুরানো কথা, মানে ঠাকুমার কাছ থেকে দেখে দেখে আসে। ঠাকুমার মুখে মারছে, তার দেখা দেখি তার বৌমা মুখে মারছে, তার বৌমা, প্রত্যেকের বৌমা মুখে মারার পরে শঙ্খ বাজায়। মুখে মারলে কি হয় সেটা কি আদৌ কেউ জানে? জানে না। শঙ্খ হচ্ছে কে জানে নাকি? শঙ্খ হচ্ছে একজন শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত মানে তুলসী মহারানীর স্বামী শঙ্খচূড়। এই যে তুলসী মহারানী যে আছে, ওনার স্বামীর নাম হচ্ছে শঙ্খচূড়। সেই শঙ্খচূড় হচ্ছে এই, ঠিক আছে? এবার শঙ্খর মুখে মারা, শঙ্খচূড়ের মুখে মারা। আপনার মুখে কেউ যদি মারে আপনাকে ভালো লাগে? এটা একটা দিক গেল। তারপরে বিশেষ করে এই তুলসী তলায় যখন আমরা সন্ধ্যা দিতে যাই, তখন গিয়ে তুলসী তলায় শঙ্খ বাজাই। হ্যাঁ কি না? শঙ্খ বাজানো হয়, ঝাঁঝ বাজানো হয়, ধূপ দেখানো হয়। এটাই হচ্ছে তুলসী তলা মানে আরতি। কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত বলছে, শাস্ত্র বলছে তুলসী তলায় শঙ্খ বাজাতে নেই।
কেন বাজাতে নেই? তুলসী যদি শঙ্করচূড়ের যদি স্ত্রী যদি হয়, তাহলে তার স্বামী কি স্ত্রীর সেবা লাগতে পারে? আরে আপনার স্বামী কি আপনার সেবা করতে পারে না? আপনি আপনার স্বামী সেবা করবেন, আপনি আপনার স্বামী সেবা করবেন। কিন্তু আপনার স্বামী যদি আপনার সেবা যদি করে, সেটা কি আপনার ভালো লাগবে? ভালো লাগবে না। ঠিক সেই জন্য শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে তুলসী তলায় যখন তুলসী আর্চন করতে যাওয়া হয় তখন শঙ্খ বাজাতে। শঙ্খ বাজানো হয় কোথায়? ভগবানের আরতি যখন হবে, ভগবানের আরতি যখন হবে, প্রথমে শঙ্খ বাজিয়ে আরতি শুরু হবে, আরতির শেষে শঙ্খ বাজিয়ে শেষ হবে। আরতি মানে ভগবানের আরতির সময় একমাত্র শঙ্খ ব্যবহার করে, আর অন্য কোনো সময় না। আচ্ছা, আমাদের তো আরো অনেকে আছে, কালী আছে, দুর্গা আছে, শিব আছে, সব দেবতাই আছে। শাস্ত্রের বিধান হয়েছে ভগবত গীতাতে 68 নম্বর শ্লোকে আছে, সর্বধর্মান্ পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজম অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষাস্যৈ মা শুচি। এই শ্লোকটার অনুবাদ হচ্ছে, সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত দুঃখ থেকে, পাপ থেকে, সব দিক থেকে আমি তোমাকে রক্ষা করব। সেটা কিরকম জানেন? যত দেব দেবী আছে, ভগবানের সেবা করলে দেব দেবী খুশি হয়। আপনি কি চান? আমি একটা ছোট্ট করে একটা এক্সাম্পল দিচ্ছি। আমি আপনাকে, আপনার প্রভুকে আমার বাড়িতে নিমন্ত্রণ করেছি, আজকে প্রসাদের ব্যবস্থা আছে, আপনার প্রভু আমার বাড়িতে আসেন। আপনারা গেছেন, গিয়ে প্রথমে অতিথি গেলে আমরা কি করবো? বসার একটা আসন দেবো, বসার জায়গা দেবো। তো বসার জায়গা সেখানে কি করলাম? একটা চেয়ার আছে, চেয়ারে আপনাকে বসতে দিলাম, আপনার প্রভুকে নিচে বসতে দিলাম। তো সেটা আপনাকে ভালো লাগবে? ভালো লাগবে কি আপনার খারাপ লাগবে? আমাকে আমি নিচে বসতে দিলে ঠিক ছিল, কিন্তু আমার প্রভুকে নিচে বসতে দিলে আমাকে উপরে বসতে দিল, খারাপ লাগবে। ঠিক তদ্রূপ যত দেব দেবী আছে, দেব দেবী তারা কি চায় জানেন কি? আগে আমার প্রভুর সেবা হোক। প্রভুর সেবা হলে আমরা সবাই সন্তুষ্ট। ঠিক তদ্রূপ সর্ব ধর্ম পরিত্যাগ, মানে সমস্ত ধর্ম পরিত্যাগ করবে। এই কলিযুগে মহাপ্রভু সমস্ত পূজা পাঠ যজ্ঞ, অন্যান্য যুগের যজ্ঞ হতো, ধ্যান হতো, যজ্ঞ হতো, অনেক কিছু হতো, কিন্তু এই কলিযুগে মহাপ্রভু সেগুলো সমস্ত বর্জন করেছে। কেন বর্জন করেছে? এই কলিযুগে ব্রাহ্মণ নেই, যজ্ঞ কারা করবে? ব্রাহ্মণ করবে। আমি আপনি করতে পারবো? করতে পারবো কখন? যখন আমরা সেই জায়গাটায় যেতে পারবো। ভগবানের নাম করে গুরু সদ্গুরুর নিকট হতে আমরা যখন দীক্ষা প্রাপ্ত হব, প্রথমে হরিনাম দীক্ষা হবে, যেমন আমাদের প্রথম দীক্ষা হয়ে হরিনাম দীক্ষা হয়েছে, এরপরে ব্রাহ্মণ দীক্ষা হবে। ব্রাহ্মণ দীক্ষা হওয়ার পরে তখন আমরা বিগ্রহ সেবার অধিকারী হতে পারবো। কিন্তু সেটা তো নেই, এটা কয়জন দীক্ষা পেয়েছে? এবার যারা ব্রাহ্মণ ছিলেন তারাই কলিযুগের ব্রাহ্মণ নেই, যার জন্য মহাপ্রভু এই কলিযুগে যজ্ঞকে সব বর্জন করেছে, যজ্ঞ করতে মানা করেছে। হ্যাঁ, তাহলে কি করে আমরা উদ্ধার পাবো? এই কলিযুগে একটাই যজ্ঞ নির্দেশ দিয়েছে, হরিনাম যজ্ঞ, হরিনাম সংকীর্তন। এই হচ্ছে মহাযজ্ঞ, যার নাম হচ্ছে মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সমস্ত যজ্ঞ সমস্ত পূজা পাঠ বন্ধ করে এই হরিনাম করলে তুমি অনায়াসে ভব সমুদ্র থেকে পারাপার হতে পারবে। কারণ এই কলিযুগে মানুষের অল্প আয়ু কত আয়ু কত 100 বছর, 100 বছর করেছে, কিন্তু 100 বছর কতজন হয় না, তার আগে হরে কৃষ্ণ হয়ে গেছে 40 বছর। এই অল্প আয়ু থেকে সমস্ত পূজা পাঠ যজ্ঞ যত বড় বড় সব অর্জন করা হয়েছে। যেমন এই যে আজকে আমরা এই যে নাম হাটের মাধ্যমে যে বসেছি, এখানে কি হচ্ছে হরিকথা হচ্ছে। তা এই হরিকথা যে বাড়িতে হয় সেটাকে মানে বৃন্দাবন বলা যায়। ভগবান যেখানে থাকেন সেটাই হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবন অন্য কোথাও আপনাকে বৃন্দাবনে গিয়ে ভজন সাধন করার কথা বলে, গৃহে থাকো তোমাকে সন্ন্যাস নিয়ে তুমি ভজন সাধন করতে পারবে। এই গৃহে থেকে ভজন সাধন করো, ভগবানের সেবা করো, ভগবানের আরাধনা করো, এতেই তুমি ভগবানকে লাভ করতে পারবে। যে বাড়িতে এই ভগবানের কথা হয়নি, পূজা পাঠ হয়নি, সেটাকে কিসের সঙ্গে তুলনা করছে জানেন? আচ্ছা, আমরা আগে, এখন তো ভাগাড় দেখতে পাইনি, আগে ভাগাড় দেখেছি। ভাগাড়ে কি করতো? মরা জীব মরে গেলে তাকে সেইখানে ফেলে দিয়ে আসতো, সেটাকে বলা হয় ভাগাড়। হরিনাম কোথায় হয়? বাড়িতে হয়। হরিনাম কি সেই ভাগাড়ে হয়? ভাগাড়ে হরিনাম হয় না। হরিনাম কোথায় হয়? বাড়িতে, যেখানে মানুষের বসবাস আছে সেখানে ভগবানকে স্থাপন করে ভগবানের নাম গান সেখানে হয়। এইবার ওই ভাগাড়ে হরিনাম হয় না, তাহলে ভাগাড়ে কি পড়ে? মরা জিনিস, মরা বস্তু ওখানে পড়ে, গরু ছাগল ওখানে পড়ে। আচ্ছা, এইবার যে বাড়িতে হরিনাম হয়নি সে বাড়িকে তাহলে কি বলে যাবে? আমি বলিনি, কিন্তু আপনারাই বলবেন। যেখানে হরিনাম হয়নি সেটা তো ভাগাড়ে তো হরিনাম হয়নি। তাহলে যে বাড়িতে হরিনাম হওয়ার কথা সে বাড়িতে হরিনাম না যদি হয় তাহলে সে জায়গাটাকে কি বলে যাবে? এবং প্রায় বাড়িতে দেখবেন আমাদের শাস্ত্রের বিধান অনুসারে যেসব খাওয়ার আমাদের খাওয়ারের যে মানে বিধান দিয়েছে, দেশে দিয়েছে, সেগুলো আমরা খাই না, অনেক কিছু অন্য জিনিস খাই। একটা জীব তার দেহ থেকে মানে আত্মা বেরিয়ে যাওয়া মানে কি, সেটা ডেড বডি হয়ে যায়। আমি আমার কথা বলছি, আমার এই শরীর থেকে যদি আত্মাটা যদি বেরিয়ে যায়, আমাকে কি বলবে মানুষ? মরা, লাশ। তো যতক্ষণ আমার মধ্যে আত্মাটা আছে, সুন্দর কথা বলতেছি, একটু আগে আরতি করছিলাম, একটু করে খাওয়া দাওয়া করবো, অনেক কিছু করবো। আত্মা বেরিয়ে যাওয়ার পরে আমি কিছু করতে পারবো। যেখানের বডি সেখানে পড়ে থাকবে। এই বডিকে কত সময় রাখবে বাড়িতে? 1 ঘন্টা 2 ঘন্টা, পাড়ার লোকজনকে ডেকে আনতে যেটুকু সময় লাগে। কাঠ এটা আমাকে দাহ করতে যেসব সামগ্রী লাগবে সেই সব সামগ্রী জোগাড় করতে যেটুকু সময় লাগবে, তার বেশি কি রাখবে? কেন রাখবে না? এর মধ্যে কিছু নেই। একে এখানে রাখা মানে বিপদ, মানে কি সবাই ভয়ে আতঙ্ক হবে এবং পচন শুরু হবে। পচন শুরু হলে দুর্গন্ধ হবে, ঘরের মানে ওই বাড়িতে কেউ থাকতে পারবে না, পাড়া প্রতিবেশী কি রাখতে দিবে না। এইবার আপনারা মানে যাদের বাড়িতে মানে ভগবান নেই, ভগবানকে মানে ভোগ লাগিয়ে প্রসাদ পায় না, তাদের বাড়িতে কি জিনিস খাওয়া হয়?
ওই তো dead body বাজার থেকে যেগুলো নিয়ে আসা হয়, অনেকে জ্যান্ত নিয়ে আসে, অনেকে মৃত নিয়ে আসে, মরা নিয়ে আসে, আর 2-3 দিন আগের মরা তাকেও নিয়ে আসে। নিয়ে আসার পরে তাহলে সেটা কি হলো? 2-3 দিন আগে যেটা সে প্রাণ ত্যাগ করছে, তাকে বরফের মধ্যে রাখা আছে, সেগুলো নিয়ে আসা হয়েছে, সেটা কি? ডেড বডি, লাশ, ডেড বডি। সেই লাশকে আমরা খাচ্ছি। তাহলে ওই বাড়িটাকে কি বলা যাবে? বৃন্দাবন বলা যাবে না আগার বলা হয়। কথার মানে যেটা আপনারাই বলবেন, আপনারা যেটা বলবেন ওই বাড়িটা বৃন্দাবন নয়, ওটা হচ্ছে ভাগা। এইবার তাহলে এই ভাগারকে বৃন্দাবনের মানে বৃন্দাবনে করতে গেলে তাহলে কি করতে হবে? কলিযুগে ভগবান যে বিধান দিয়ে গেছে সেই বিধান আমাদেরকে আনতে হবে। তবে গিয়া একটু আগে যে বলতে বসলাম, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ শিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ নাম করলেই বলে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ভজ কৃষ্ণ ভগবানের আরতি করতে, তারপরে বল কৃষ্ণ শিক্ষা, ভগবানের গ্রন্থ পড়লেই আপনি ভগবান সম্বন্ধে জানতে পারবেন। আমরা কৃষ্ণর পূজা কেন করব? আমি এই যে মনুষ্য শরীরটা যে লাভ করেছি, মনুষ্য শরীরটা যে আমার ভগবান দিয়েছে, কিসের জন্য? ভজন করার জন্য, ভোগ করার জন্য, ভজন করার জন্য, সাধন ভজন করার জন্য। এরপরে আপনার মৃত্যু হবে, আমার মৃত্যু হবে, প্রত্যেকের এই ব্রহ্মাণ্ডে যত জীব আছে প্রত্যেকের মৃত্যু হবে। মৃত্যুর পরে কে কি জন্ম পাবে বলতে পারবেন? আপনি বলতে পারবেন আপনার মৃত্যুর পরে আপনার মনুষ্য দেহ পাবেন? বলতে পারবেন? পারবেন না। এই জন্মটা মনুষ্য জন্ম পার করে হরি ভজন কেউ যদি না যদি করি, তার মতো দুঃখ আবার 84 লক্ষ জনিতে ফিরে দিতে হবে। একটা জনিতে একটা জনির কথা একটু আপনারা যদি ভাবেন, আমরা প্রত্যেকে সেই জনিটা পার হয়ে এসেছি। মাতৃগর্ভ থেকে যখন আমরা বেরিয়েছি, মাতৃগর্ভ যে 10 মাস 10 দিনের যে যন্ত্রণার যে কথাটা, সেইটা একটু ভাববেন। এই জায়গাটার মধ্যে কত আরামে ছিলাম, কি কত কষ্টে ছিলাম, মায়েরা আমাদের থেকে আরো বেশি করে বুঝতে পারবেন। আপনি আপনার সন্তানকে এইটুকু জায়গার মধ্যে যে খাওয়াটা খাচ্ছেন, সে খাওয়ার ছিল মল মূত্র অনেক কিছু নোংরা জিনিস এখানে আছে। আমরা যে জিনিসটা খাই, খাওয়ার পরে এখানে গিয়ে কি সেই জিনিসটা থাকে, সেই অর্থ থাকে না, মানে দূষিত হয়ে যায়। সেই জায়গায় আমরা যখন ছিলাম, কত সুখে ছিলাম না কষ্টের মধ্যে ছিলাম, যেটা একটু আপনারা অনুভব করলে পেয়ে যাবেন। এইরকমই ধরনের 84 লক্ষ জনই আপনাকে আবার ভ্রমণ করতে হবে। আমি একটা জনের কথা বলবো, একটা জনের কথা বললাম। মানুষ আমরা যখন মাতৃগর্ভে যখন আসি, সেই 10 মাসের যে যন্ত্রণাটা, সেটা আমরা ভুলে গেছি। কিন্তু কেউ যদি শাস্ত্র কথা যদি পড়ে, ভাগবতম যদি পড়ে, ভাগবতমের 3য় স্কন্ধে 28 নম্বর অধ্যায় না 29 নম্বর অধ্যায়ে এটা বিস্তারিত ভাবে আছে। কেউ যদি পড়ে, সে বুঝতে পারবে যে এই মনুষ্য জন্ম পাওয়ার পরে আবার আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার সেই 84 লক্ষ জনই আমাদেরকে ভ্রমণ করতে হবে। না বাবা, এই কলিযুগের মতো মহান এত কোন যুগ নেই। আর আমরা আমার দৃষ্টিতে কলিযুগটাকে খুব খারাপ চোখে দেখি, কিন্তু না, শাস্ত্র বলছে কলিযুগের মতো এত মহান অন্য যুগ নেই। এত অল্পক্ষণ ভজন সাধনের মধ্যে ভগবানকে লাভ করা যায়। আজকে আর কিছু সময় নষ্ট করবে নাকি? তো আপনারা এই নাম হাঁটতে এসেছেন,
অনেক জন্মের স্বীকৃতির পর আপনারা নাম হাঁটতে আসতে পেরেছে। নাম হাঁটতে আসবেন, নাম হাঁটতে হবে, গৌরবু আছে। হ্যাঁ, মাঝে মাঝে আমরা আসবো, অসুবিধা নেই। হ্যাঁ, আমরাও একদিন আপনাদের মতো ছিলাম। আপনারা যা খাচ্ছেন এখন, আমরাও খেয়েছিলাম, খাচ্ছে না। কোনো কারণে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আছে, ওই জায়গা থেকে আমরা আমাদের পথে বাসা করছি। এই মনুষ্য জন্ম পাওয়ার পরে, এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরে এই সুযোগকে হারিয়ে দেওয়া মানে তার মতো আর বোকা কেউ নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আর কোনো প্রশ্ন?